আর টাকাটাকে আল্লাহ আল্লাহ বলে বানিয়ে নিয়েছেন। রাজনৈতিক নেতারা মসজিদের মধ্যে এসে তারা দোয়া চায় না, বলেন কি চায়? ভোট চায়। কোন রাজনৈতিক কোন নেতা কর্মী মসজিদের মধ্যে যে ভোটের নামে দোয়া চাওয়া পরিষ্কারভাবে হারাম, জায়েজ নাই, জায়েজ নাই। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বাদশাকে বললেন, বাদশা আপনার স্ত্রীকে মসজিদের মধ্যে রাত্রি যাপন করতে বলুন, তালাক হবে না। কেন? মসজিদ কোন বাদশার রাজ্যের রাজত্বের অন্তর্ভুক্ত নয়। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। আজকের আমার আলোচ্য বিষয় হলো, যেহেতু মসজিদ কর্তৃক এই মাহফিল, ইসলামী সম্মেলন, মসজিদ আমাকে দাওয়াত করেছে, আজকের আলোচ্য বিষয় হলো মসজিদ। আপনারা বলেন আলোচ্য বিষয়ের নাম কি? মসজিদ। মসজিদ কি? মসজিদ কবে থেকে, মসজিদে কি হয়, মসজিদে যা হওয়ার তার মধ্যে বাধা প্রদানকারীর শাস্তি, মসজিদ আবাদ। খুব সংক্ষিপ্ত আকারে এই সম্পর্কে কয়েকটি পয়েন্টে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এমন কিছু কথা জবান থেকে বের করেন যেই কথাগুলো আপনার আমার পুরো এলাকার মানুষের উপকার হয়, এমন কিছু কথা আল্লাহ তাআলা জবান থেকে বের করেন। আপনারা বলুন আমিন। প্রথম কথা হলো মসজিদ কি? এর উত্তর হলো মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদ কার? আওয়াজ করে বলেন, মসজিদ কার? আল্লাহর। মসজিদ কার ঘর? আওয়াজ করে বলুন, কার ঘর? মসজিদ কার? আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ হচ্ছে আল্লাহর। নবী পাক বলেন, আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আওয়াজ করে বলেন, মসজিদ কার? আল্লাহর। মসজিদ আল্লাহর। মসজিদ আল্লাহর ঘর। এই কথাটা আপনাদের কাছ থেকে বারবার কেন সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে? কারণ বর্তমান সময়ে সমাজের কিছু সংখ্যক লোক মসজিদকে নিজেদের বাবার সম্পত্তি মনে করে, ঠিক না ঠিক? মসজিদকে নিজেদের কবজায় নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, মসজিদকে নিজেদের মতো করে, মসজিদকে পরিচালনা করার মতো চেষ্টা করে, মসজিদ নিজেদের নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান মনে করে। মসজিদ কোন ব্যক্তি পরিচালিত প্রতিষ্ঠান নয়, মসজিদ হচ্ছে আল্লাহর। মসজিদ কার? আওয়াজ করে বলেন, মসজিদ কার? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ হচ্ছে আল্লাহর। এবার অধিকার সবার। অধিকার কার ভাই? যিনি মসজিদে আগে যাবেন তিনি আগে সামনের কাতারে বসবেন। তো মসজিদের এলাকার বড় সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব মসজিদের সামনের কাতারে জায়নামাজ একটা বিছিয়ে রেখে জায়গাকে রিজার্ভেশন করে রাখবে। পরে যখন নামাজের সময় হবে মানুষকে খুঁচিয়ে খুঁচিয়ে সে সামনে যাবে, জায়েজ নাই। নবী পাক বলেন, মসজিদের সামনের কাতারে কি লাভ, এটা যদি মানুষ জানতো তাহলে এলাকার মধ্যে প্রতিবন্ধী, যার হাত নাই পা নাই, বিকলাঙ্গ মানুষটাও হামাগুড়ি দিয়ে মসজিদের সামনের কাতারে দাঁড়ায় যাইতো। এই সামনের কাতারের মর্তবা আপনি ছাড়বেন কেন? ধরেন আপনার সামনে আপনার সাথে পীর সাহেব আসছে, আপনার উস্তাদ আছে, বয়োজ্যেষ্ঠ কেউ আছে, তো আপনি হুজুর দেখে আপনি সামনের কাতারে আসেন, হুজুর একজন পিছনে আসছে, আপনি বলেন হুজুর আসেন আসেন, আপনি সামনের কাতারে আসেন, আপনি সামনের কাতার ছেড়ে তাকে সামনে দিবেন, জায়েজ নাই। মসজিদ আল্লাহর, অধিকার সবার। যিনি আগে বসবেন তিনি আগে বসবেন, তাকে চোখ দিয়ে খুঁচিয়ে কিংবা তাকে বলে পিছনে নেওয়ার মতো কোনো সুযোগ নাই। কেন? মসজিদ কোন ব্যক্তি নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান নয়, মসজিদ হচ্ছে আল্লাহর। মসজিদ কবে থেকে? ইন্না আউওয়ালা বাইতিন
وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যখন মানুষ জিন ইনসান সৃষ্টি করেন নাই, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ পাঠানোর পূর্বে আল্লাহ তাআলা প্রথমে মসজিদ নির্মাণ করেছেন, কাবা বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এটা কোথায় নির্মাণ করেছেন? আল্লাহর জায়গার মধ্যে আল্লাহ মসজিদ নির্মাণ করেছেন। এরপরে দুনিয়ার মধ্যে মানুষ পাঠিয়েছেন। কেন? আল্লাহ তাআলা আগে মসজিদ বানাইছেন, এরপরে জিন ইনসান দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। শুধুমাত্র এই জন্য রব্বুল আলামিন তিনি তো রাহমাতুল লিল আলামিন। নবী পাকের ব্যাপারে বলা হয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর আল্লাহ তাআলা যেটাকে মসজিদ নির্মাণ করেছেন, সেই ঘরের ব্যাপারে বলা হচ্ছে হুদাল লিল আলামিন। तमाम পৃথিবীর तमाम জগতের মানুষের জন্য, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষ পাঠানোর পূর্বে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ করেছেন। কেন? শুধুমাত্র মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। কিসের জন্য? আল্লাহর জায়গা আল্লাহ মসজিদ করেছেন, যেখানে মসজিদ আল্লাহর নামে ওয়াকফ করা হয়ে গেছে, এই জায়গা কোনো ব্যক্তি মালিকানাধীন ব্যবহার করা যাবে না। কেন? এই জায়গাটা কার? আল্লাহর নামে সাব্যস্ত হয়ে গেছে। এইজন্য এই এলাকার মধ্যে মসজিদ করেছেন। এখানে সাইড থেকে বাড়ানোর সুযোগ নাই, সামনে থেকে বাড়ানোর সুযোগ নাই। এলাকার মধ্যে মানুষের জনসমাগম এত বেশি, তো এটাকে যদি আপনি অন্যত্র সরাতে চান তো অন্য জায়গায় মসজিদ আপনি সরাবেন। পূর্বে যে জায়গায় ছিল এই জায়গাটা বাউন্ডারি দিয়ে কিয়ামত পর্যন্ত রেখে দিতে হবে। কোন ব্যক্তি মালিকানাধীন মসজিদের জায়গাকে ব্যবহার করা যাবে না। এমনকি মসজিদ কোন রাজ্যের রাজত্বের অন্তর্ভুক্ত নয়। মসজিদ কোন বাদশার রাজ্যের রাজত্বের অন্তর্ভুক্ত নয়। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর অধিকার সভা। ইমাম আবু হানিফার নাম শুনেছেন আপনারা? ফিকহে হানাফের শ্রেষ্ঠ ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন ছোট্ট একটি বালক কাপড় ধুইতেছে। জিজ্ঞেস করলেন, বাবা কি করো? বলে কাপড় ধুই। আমার বাবা নাই তো, সারাদিন কাপড় ধুইলে আমি 2 টাকা পাই, এ দিয়ে আমি আমার মা জীবিকা নির্বাহ করি। খুব ছোট বালক। অনেক সময় ছোট বাচ্চাদেরকে বিভিন্ন কর্মসংস্থানে ভিক্ষা করতে বা বিভিন্ন জায়গা দেখলে আমাদের মায়া হয় না, ডাকি না, বাবা তুমি কি করো? তুমি কি মাদ্রাসায় পড়বে? আমরা বলি না? ঠিক তেমন ফিকহে হানাফের শ্রেষ্ঠ ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই বাচ্চাটাকে বললেন, তোমার চেহারাটা দেখতে বড় সুন্দর লাগে, তুমি কি আমার সাথে যাবে? তুমি যদি আমার সাথে যাও আমি তোমাকে প্রত্যেকদিন 2 টাকা করে দিয়ে দিব এবং আমি তোমাকে দ্বীনের ইলম তোমাকে শিক্ষা দিব। তুমি কি আমার সাথে যাবে? আমার দিল বলে আল্লাহ তাআলা তোমার দ্বারা দ্বীনের খেদমত নেবেন, এইজন্য আমি তোমাকে দ্বীনের ইলম শিক্ষা দিব। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দুবার সন্তানটাকে সাথে করে নিয়ে গেলেন। তাকে পড়াতেন পড়াইতে এমন বড় বিদ্বান ব্যক্তি বানিয়ে দিয়েছেন। আউয়ালু কাদির তুদার ফি দাওলাতিল ইসলামিয়্যাতি ফি তারিখিল ইসলাম আল ইমাম ইয়াকুব ইবনে ইব্রাহিম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি तमाम মুসলিম বিশ্বের সর্বপ্রথম প্রধান বিচারপতি বানিয়ে দিয়েছেন। ফিকহে হানাফের দ্বিতীয় শ্রেষ্ঠ ইমাম সেই ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এর কথা বলছি। তিনি যখন মুসলিম বিশ্বের সর্বপ্রথম প্রধান বিচারপতি ছিলেন, তৎকালীন সময়ের বাদশা বিবির সাথে রাগ করে বিবিকে বলে, বিবি হে, তুমি যদি আজকে আমার রাজ্যের মধ্যে রাত্রি যাপন করো তাহলে তুমি 3 তালাক। বাদশার কাছে কিন্তু এই ইলম আছে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দু ওয়া হাজলুহুন্না জিদ্দু। ইসলামের শরীয়তের মধ্যে 3টা কথা এমন আছে, 3টা বাণী এমন আছে, 3টা বাক্য এমন আছে যেটা আপনি হাসি তামাশা করে বললেও কার্যকর হয়ে যায়, ঠাট্টা বিদ্রুপ করে বললেও কার্যকর হয়ে যায়, রাগের বশবর্তী হয়েও যদি বলে এরপরেও কার্যকর হয়ে যায়। তার মধ্যে দ্বিতীয় নাম্বার বিষয় হইল আত-তালাক। একসাথে 3টা তো ফাইনাল। যদি বাদশার
স্ত্রী যদি তার রাজ্যের মধ্যে রাত্রি যাপন করে তাহলে বউ কিন্তু তালাক হয়ে যাবে। বিপাকে পড়ে গেলেন। বর্তমান সময়ের মতো উন্নত টেকনোলজি ছিল না, বিমান এরোপ্লেন ছিল না, দিনের মধ্যে রাতারাতির মধ্যে দেশ থেকে সে দেশান্তরিত হবে। তো সেই সময় বাদশা বিভাগে পড়লেন, এমন এক কথা বলেছেন শর্ত তালাক, যদি তার বিবি এই রাজ্যের মধ্যে রাত্রি যাপন করে তাহলে তালাক হয়ে যাবে ওটু। তো এই ইস্তিফতা ইমাম আবু ইউসুফের কাছে চাওয়া হলো। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি যখন জানলেন বাদশা এই কথা বলে ফেলেছে, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বাদশাকে বললেন, বাদশা আপনার স্ত্রীকে মসজিদের মধ্যে রাত্রি যাপন করতে বলুন, তালাক হবে না। কেন? মসজিদ কোন বাদশার রাজ্যের রাজত্বের অন্তর্ভুক্ত নয়। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ পাকের বক্তব্য হচ্ছে মসজিদ হচ্ছে আল্লাহর অধিকার সবার। মসজিদের মধ্যে কি হয় দেখুন, এই যে কিছুক্ষণ আগে আজান দিয়েছেন, আজানের মধ্যে শুরু থেকে আল্লাহর বরত্ব মহত্ব শ্রেষ্ঠত্বই বর্ণনা করা হচ্ছে। নামাজের মধ্যে যান, আপনি আউযুবিল্লাহ আল্লাহর নাম, মসজিদে প্রবেশ করেছেন বিসমিল্লাহ আল্লাহর নাম, আপনি কেরাত পড়ছেন আলহামদুলিল্লাহ, কুল হু আল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা আল্লাহর নাম, সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহর নাম, তাশাহুদ পড়ছেন আল্লাহর নাম, সালাম ফিরেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতু আল্লাহ আল্লাহর নাম। তো সালাম ফিরাইছেন, এটি আল্লাহর নাম, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম যেখানে হয়, ওয়া মাসাজিদু ইউযকারু ফি হাসমুল্লাহি কাসীরা, যেখানে রবের বরত্ব মহত্ব শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হবে সেই জায়গার নাম মসজিদ। মসজিদের মধ্যে কোন ব্যক্তি প্রশংসা, এমনকি আব্রাহাম লিঙ্কনের দেওয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনৈতিক চর্চা মসজিদের মধ্যে পরিপূর্ণভাবে নিষিদ্ধ। রাজনৈতিক নেতারা এসে মসজিদের মধ্যে বলে কি, ইমাম সাহেব যখন খুতবা দিচ্ছেন এরপরে দাঁড়িয়ে তিনি বলছেন, হুজুর আমার কথা আছে। কি কথা? আমি আপনাদের কাছে ভোট চাই না, আপনাদের কাছে কি চাই? দোয়া চাওয়ার জন্য আসছি। তো আমার মার্কাটা হইলো আনারস, আপনারা বলুন তিনি কি দোয়া চায় না ভোট চায়? বর্তমান বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনৈতিক চলছে, কোন রাজনৈতিক কোন নেতা কর্মী মসজিদের মধ্যে যে ভোটের নামে দোয়া চাওয়া পরিষ্কারভাবে হারাম, জায়েজ নাই, জায়েজ নাই। ভিক্ষুক যেমন আপনার কাছে বলে ভাই আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার কাছে তো আল্লাহ আল্লাহ বলছে না, সে বলছে ভাই টাকা দেন টাকা দেন। আল্লাহ আল্লাহ নামটাকে সে বুলি বানিয়ে নিয়েছে। ভিক্ষুক যেমন আল্লাহকে ডাকে না, আর টাকাটাকে আল্লাহ আল্লাহ বলে বানিয়ে নিয়েছেন, রাজনৈতিক নেতারা মসজিদের মধ্যে এসে তারা দোয়া চায় না, বলেন কি চায়? ভোট চায়। ভোট চাওয়া, রাজনৈতিক চর্চা, ব্যক্তি প্রশংসা মসজিদের মধ্যে পরিপূর্ণভাবে নিষেধ, জায়েজ নাই। বুঝাইতে পারছি? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। অনেক কথা বলার ছিল, তো মসজিদ যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই মসজিদের সাথে সম্পৃক্ত থাকবো তো ইনশাআল্লাহ। 7 ব্যক্তিকে বুখারীর বর্ণনা এসেছে আল্লাহ তাআলা আরশের ছায়া দিবেন, যে যুবকে যৌবনেতে ইবাদতে রয়, হাসর মাঠে ছায়া পাবে, সে আরশের থাকবে না তার ভয়। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পৃক্ত থাকবো তো। মসজিদের মধ্যে কি করব? ইবাদত, আল্লাহর বরত্ব মহত্ব শ্রেষ্ঠত্বই বর্ণনা করা হবে। আল্লাহ তাআলা মসজিদ নির্মাণই করেছেন মানুষের ইবাদতের জন্য। মসজিদ নিয়ে কোনো দলাদলি, হিংসা, বিদ্বেষ, পরচর্চা, নিন্দা, রাজনৈতিক চর্চা মসজিদের মধ্যে পরিপূর্ণভাবে নিষেধ। বুঝাইতে পারছি? আল্লাহ এটা যদি কেউ জায়েজ প্রমাণ করতে পারে, আমি তো বালিয়া মাদ্রাসা সহকারে হাটাজারি ফুলপুর বাস স্ট্যান্ডে আমার আলোচনা থাকে, সারা জীবন আমি আর কোথাও কথা বলবো না ইনশাআল্লাহ।